প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন, একটি মর্মাহিত একটি হত্যাকাণ্ড ঘটেছে। কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে? এই ঘটনা ঘটেছে টাঙ্গাইল কালীহাতি বল্লা ইউনিয়ন, রামপুর বল্লার যে মাঝখানে সেই জায়গাটির নাম হচ্ছে বলদকুড়া মুসলিমনগর। ওইখানে একটি ফার্মে যে ব্যক্তির লাশটি দেখতে পাচ্ছেন, সেই ব্যক্তি ফার্মে কাজ করত। সেই ফার্মে কাজ করে কে বা কারা সে তাকে জবাই করে ফেলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালীহাতি থানার প্রশাসন ওনারা আসছে তদন্ত করছে। দেখতে পাচ্ছেন আপনারা, কারো মায়ের বুক যেন আর খালি না হয়। আমরা আইন প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, কে বা কারা এই ঘটনাটি ঘটেছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে। বেহেলাবাড়ি বলদকুড়া মুসলিমনগর, এই জায়গায় একটি লাশ পাওয়া গিয়েছে। সে একজন বিদেশি শ্রমিক ছিলেন। তাকে কে বা কারা জবাই করে এখানে রেখে গেছে। এ বিষয়ে আমাদের কালীহাতি থানার কর্মকর্তারা যিনি আছেন তারা তদন্ত করছে। তো আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখছেন, দেশ বিদেশে সবাই এটাকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আর কোনো মায়ের বুক না খালি হয়। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতেছেন এখানে পুলিশ প্রশাসন এসে লাশটাকে তোলার ব্যবস্থা করতেছে। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতেছেন। জায়গাটি হচ্ছে বেহেলাবাড়ি বলদকুড়া ও মুসলিমনগর জায়গাটির নাম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে লাশটি এখন ড্রেনে ফালানো হয়েছে, ফেলে দিয়ে চলে গেছে কে বা কারা। এখন দেখতে পাচ্ছেন আপনারা লাশটা তোলা হবে। ভিডিওটি সকলের মাঝে পৌঁছে দিবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। খুবই একটি মর্মাহিত ঘটনা। তাকে জবাই করে ফেলে দেওয়া হয়েছে। আপনারা হাতটা দেখতে পাচ্ছেন। আপনারা তাকে ড্রেনের মাধ্যমে এখানে ফালিয়ে দিয়েছে। এখানে একটি ফার্ম আছে, পোলট্রির ফার্ম। সে ফার্মে কাজ করত। তার বাড়ি নাকি শুনেছি দিনাজপুর, নাকি সঠিক জানি না। তো শুনলাম সে একজন বিদেশি শ্রমিক ছিলেন। সে অনেক দিন যাবৎ এখানে কাজ করছিল। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে দিয়েছে। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতেছেন। তো সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবেন, যাতে সবাই দেখতে পারে। এই ধরনের ঘটনা যেন আর কোনো জায়গায় না ঘটে, সেদিকে আমরা আইন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন লাশটি এখন তোলা হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।